কারাগারে আটক থেকেও এখনো আশায় দিন গুনছে আওয়ামী লীগ নেতারা। সম্প্রতি এই দিন না আরও দিন আছে আদালত প্রাঙ্গণে ঢাকা ৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিমের মুখ থেকে বেরিয়ে আসা এই প্রবাদটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। হঠাৎ তার এমন মন্তব্যের নেপথ্যে কি, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ৩ মাস পর ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল ঢাকা ৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিমকে। ২০১৪ সালের নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তারই পিতা হাজী সেলিম। সে সময় নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেছিলেন তিনি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজী সেলিম। তবে ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী না হলেও ভোট করে আসনটি নিজের করে নেন তারই জ্যেষ্ঠ পুত্র সোলায়মান সেলিম। জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে পাঠানোর আদেশের পর ঢাকা ৭ আসনের সাবেক এই এমপি বলে উঠলেন, এই দিন না আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সম্প্রতি ২ দিনের রিমান্ড শেষে ১০ জুলাই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম এম মিসবাহুর রহমান। পরে আদালত থেকে নামিয়ে হাজতখানায় নেয়ার সময় ওই কথা বলেন সাবেক এমপি হাজী সেলিমের জ্যেষ্ঠ পুত্র সোলায়মান সেলিম। কোতোয়ালি থানার এসআই কে এম আব্দুল হক এদিন সোলায়মান সেলিম ও ৩৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে আদালতে হাজির করেন। শুনানি নিয়ে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কোতোয়ালি থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই তানভীর মোর্শেদ এ তথ্য দিয়েছেন। এই মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৬ জুলাই বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে যায়। সে সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী অনিক কুমার দাস আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় সে বছরের ২১ নভেম্বর অনিক, শেখ হাসিনা সহ ২৫৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।